যেখানে সকাল শুরু হয় মেঘের সঙ্গে। রিসোর্টের দরজা খুললেই মনে হবে আপনি মেঘের ভিতরে ঘুম থেকে উঠেছেন। চারপাশে সাদা মেঘ ঘুরে বেড়ায়, কখনো গায়ে লাগে, কখনো আলতো করে জানালায় ধাক্কা দেয়। এমন দৃশ্য শুধু পাহাড়েই দেখা সম্ভব। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬৪০ ফুট উচ্চতায় মিরিঞ্জা ভ্যালির অবস্থান লামা উপজেলার সবচেয়ে উঁচু পর্যটন স্থানগুলোর একটি। এখানে দাঁড়িয়ে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর মেঘের মিতালি। এটা কোনো কল্পনা নয়, এটা বাস্তব। আর সেই বাস্তবতাই আপনাকে ছুঁয়ে যাবে মনের গভীরে। যারা শহরের ব্যস্ততা আর ক্লান্তি থেকে একটু শান্তি খুঁজছেন তাদের জন্য মিরিঞ্জা এক নিঃশব্দ আশ্রয়। মেঘ, পাহাড়, প্রকৃতির সৌন্দর্যে ভরা এই জায়গা যেন নিজেই বলে, এসো একটু শান্তি খুঁজে নাও আমার মাঝে, প্রকৃতির মাঝে। তো চলুন শুরু করি এবারের যাত্রা বান্দরবনের লামার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান মিরিঞ্জা ভ্যালির পথে। ঢাকার সায়দাবাদ, মহাখালী, ফকিরাপুল ও আরামবাগ সহ বিভিন্ন বাস টার্মিনাল থেকে সরাসরি চকরিয়াগামী বাস ছেড়ে যায়। যাত্রীরা তাদের সুবিধা মতো যে কোনো স্থান থেকে বাসে উঠে সরাসরি পৌঁছাতে পারেন চকরিয়াতে। ঢাকা থেকে চকরিয়ার নন এসি বাস ভাড়া ৯০০ টাকা, আর যদি এসি বাসে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে ১২০০ থেকে ১৮০০ টাকার মতো। আর জেনে রাখা ভালো, ঢাকা থেকে চকরিয়ার দূরত্ব প্রায় ৩৫৭ কিলোমিটার, আর এই পথটুকু পাড়ি দিতে সময় লাগবে ৮ থেকে ৯ ঘন্টার মতো। আর চকরিয়া পৌঁছে সেখান থেকে আমাদের চলে যেতে হবে মিরিঞ্জা ভ্যালির পথে। আমি অলরেডি চকরিয়া বাস স্ট্যান্ডে চলে আসছি, আর বাসটি আমাদের এখানে নামিয়ে দিয়েছে। ঢাকা থেকে চকরিয়া আসতে প্রায় ৭.৫ ঘন্টার মতো সময় লেগেছে। আর এখানে নামলেই আপনারা বাসও পেয়ে যাবেন, আবার চাঁদের গাড়িতেও যেতে পারবেন। দুইভাবে যেতে পারবেন আপনার মিরিঞ্জা ভ্যালি বা লামার উদ্দেশ্যে। এর আগে যখন গিয়েছিলাম মিরিঞ্জা ভ্যালি তখন কিন্তু চাঁদের গাড়িতে গিয়েছিলাম, এবার বাসে যাব। আর এই মুহূর্তে সকালের নাস্তাটা করব, তারপরে বেরিয়ে যাব বাসে করে মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। আর মিরিঞ্জা ভ্যালির অন্যরকম এক সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। বাসে বা জিপে যে কোনোভাবেই মিরিঞ্জা ভ্যালিতে যান না কেন, যাওয়ার পথে আপনাকে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে ইয়াংসা বাজারের আর্মি ক্যাম্পে। বাসে করে চলে আসছি মিরিঞ্জা বাজারে। প্রায় ৪৫ থেকে ৫০ মিনিট সময় লাগছে মিরিঞ্জা বাজারে আসতে। এখানেই আমাদের বাসটি নামিয়ে দিয়েছে। আপনারা বাসে আসলে এখানেই নামিয়ে দেবে, আপনারা যদি লামার বাসে ওঠেন বা আলীকদমের বাসে ওঠেন। আর এই পাশ দিয়ে আমাদের চলে যেতে হবে মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। মিরিঞ্জা ভ্যালিতে অসংখ্য রিসোর্ট রয়েছে, আপনারা যে কোনো রিসোর্টই চাইলে বুক করতে পারেন, আগে থেকে বুক করে তারপর আসতে পারেন। মিরিঞ্জা বাজার থেকে ১০০ টাকা খরচ করে একটা বাইক নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারবেন। যারা ট্রেকিং করতে ভালোবাসেন বা পাহাড়ে হেঁটে যেতে ভালোবাসেন তারা ৩০ মিনিট হাঁটলেই চলে যেতে পারবেন মিরিঞ্জা সানসেটের উদ্দেশ্যে। মিরিঞ্জা বাজার থেকে রিসোর্ট পর্যন্ত যাওয়ার জন্য মিরিঞ্জা বাজারেই বাইক পেয়ে যাবেন, যেটিতে করে আপনি সরাসরি রিসোর্ট পর্যন্ত পৌঁছাতে পারবেন। এই বাইকের ভাড়া ১০০ টাকা। আপনি চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন। আমরা যে রিসোর্টটি ভাড়া করেছি সেটা মিরিঞ্জা রেঞ্জের একদম লাস্ট প্রান্তে অবস্থিত। হেঁটে যেতে চাইলে প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট সময় লাগবে। তবে মনে রাখা ভালো, রাস্তার অবস্থা খুব একটা ভালো না, তাই হাঁটার সময় একটু কষ্ট হতে পারে। মিরিঞ্জা রেঞ্জের একদম লাস্ট রিসোর্ট মিরিঞ্জা সানসেটে চলে আসছি। এখানে একটা রুম বুক করছিলাম, রুমটা আমার আসলে অনেক ভালো লাগছে সেজন্যই বুক করা। আর একদম নিরিবিলি একটা জায়গায় থাকতে চাইছিলাম, অন্যরকম একটা ফিল নিয়ে। এখানে দেখেন আপনারা প্রায় ৮ থেকে ১০ জনের মতো থাকতে পারবেন যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন। আর এই পাশে দেখেন একটা আপনার জানালার মতো আছে, এখান দিয়ে আপনারা ভিউ দেখতে পারবেন সকালবেলা উঠেই। এই পাশে সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা আমার, এটা হলো এটার ওয়াশরুম। এখান থেকে আপনারা ভিউ দেখবেন আর ভিউ দেখতে দেখতে আপনারা ওয়াশরুমে কাজ করতে পারবেন। আর এই যে দেখেন এখানে
মিরর দেওয়া আছে, এখানে আপনার পানির ব্যবস্থা আছে, সব কিছু আছে। আর এই রুমের ভাড়া পড়েছে আপনার এক রাতের জন্য 3500 টাকা। আর এই যে দেখেন এখান থেকে ভিউটা, মাত্র ওই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। মিরিঞ্জা সানসেটের পাশেই মানে 20 থেকে 25 মিনিট লাগে একটা পাহাড়ি ঝিরি আছে। পাহাড়ি ঝিরির পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা হয়। এই গরমের ভিতরে যাব আর ওখানে যেয়ে গোসল করার চেষ্টা করবো আর দেখানোর চেষ্টা করবো আপনাদের এই ঝিরির অসাধারণ সৌন্দর্য। ওই যে উপর থেকে মিরিঞ্জা সানসেট থেকে আমরা এই রাস্তা দিয়ে পুরোটা ঘুরে আসছি, পুরো রৌদ্র অবস্থা। আর এখন আমরা সেই ঝিরির পথে আছি, এখনও পৌঁছাতে পারিনি। প্রায় তো 15 মিনিট হয়ে গেছে হাঁটতেছি, আর 10 মিনিট বা 15 মিনিট লাগবে এরকম আর কি। তো আমাদের যে রিসোর্টের ভাই আছে ওনার সাথেই যাচ্ছি। তো এই যে এই রাস্তা দিয়ে একদম সোজা আমাদের চলে যেতে হবে। ওই সামনে রিসোর্টের কিছু ভাই ব্রাদার আছে, আমাদের নিয়ে আসছি একসাথে এই ঝিরিতে গোসল করব বলে। আর গামছাও নিয়ে আসছি সাথে করে যাতে গোসল করতে পারি, আর ঠান্ডা স্বচ্ছ জলে গোসল করব। অনেক বেশি গরম লাগতেছে, এই দুপুরবেলা প্রায় 3টার মতো বাজে। এই পাহাড়ের ভিতরে বিভিন্ন পাহাড়ি লোকেরা এই দেখেন ওনাদের দেবতাদের পুজো করে। এখানে ডিম রেখে গেছে, কী জানি আরও কী জানি রেখে গেছে সুন্দরভাবে। এই যে দেখেন এই ঝিরিপথের ভিতরে এভাবে রেখে গেছে। আর আমরা এই পাশ দিয়ে আসছি আর এই দিক দিয়ে আমরা হেঁটে হেঁটে আরও ভিতরে যাব। এই দেখেন ঝিরির পানি, অলরেডি কিন্তু ঝিরিতে আমরা হাঁটতেছি। আর এদিক দিয়ে অনেক মানে এলাকার লোক ছাড়া কেউ ওইদিকে ঢোকেও না। দেখেন চারিদিকে বন আর এই যে ছোট্ট একটা ঝিরিতে একদম কোম্পানি আছে। আর ওই পাশে ওই যে পাহাড়িরা ওনাদের পুজো করার জিনিসপত্র রেখে গেছে। আমরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে আরও ভিতর দিকে যাব। প্রায় 25 মিনিট এই দুর্গম পাহাড় হাঁটার পরে ছোট্ট কিছু ঝিরি পাইছি, এখানে গোসল করতেছি। স্বচ্ছ পানি কিন্তু ঝিরির পানি। আর এখানে মগ নিয়ে আসছি গোসল করার জন্য, মানে অনেক গরম লাগতেছিল, এখন এই ঠান্ডা পানিতে গোসল করব। আর বুঝতে পারতেছেন একদম নেচারের মধ্যে আছি, প্রকৃতির মধ্যে আছি। আমরা কয়েকজন মাত্র আছি এখানে, আর কেউ নেই এই দুর্গম পাহাড়ের ভিতরে। যে ঝিরিতে আসছিলাম ওখান থেকে গোসল করে এখন আবার সেই পথে যাচ্ছি যে পথে আসছিলাম এখানে, সেই পথে আবার সেই মিরিঞ্জা ভ্যালিতে চলে যাব। 4:30টার উপরে বেজে গেছে। যাওয়ার পরে ওইখানে সূর্য অস্তটা দেখব। আর এই যে দেখেন এই রাস্তা দিয়ে আসছি, আবার এই রাস্তা দিয়েই আমরা চলে যাব। অসাধারণ সুন্দর একটা ঝিরি, আমার খুবই ভালো লাগছে। মানে আপনারা যদি একটু কষ্ট করতে পারেন বা পাহাড় ট্রেকিং করতে পারেন তাহলে এখানে আসতে পারেন। একদম মিরিঞ্জা সানসেটের নিচেই কিন্তু পেয়ে যাবেন। আপনারা যে কোনো রিসোর্টে থাকেন সমস্যা নেই, কিন্তু মিরিঞ্জা সানসেটের নিচে আসলেই এটা আপনারা দেখতে পাবেন। অসাধারণ জায়গা। 25 থেকে 30 মিনিট হাঁটা লাগবে আপনার, তারপরে এই ঝিরিটার দেখা পাবেন। একটু ভিতরের দিকে আসলেই অনেক পানি পাওয়া যায়। আর যদি কিছুদিন পরে আসেন, অল্প কিছুদিন, তখন তো বর্ষা চলে আসবে, একদম পুরো ঝিরি কিন্তু পানিতে ভরে যাবে, তখন দেখতে আরো চমৎকার লাগবে। পাহাড় তার সৌন্দর্যের সর্বোচ্চ রূপে ধরা দেয় সূর্য উদয় এবং সূর্যাস্তের মুহূর্তে। তবে পাহাড়ের সূর্যাস্ত একটু বেশি মোহময়। পুরো আকাশ তখন লালচে আভায় রঙিন হয়ে ওঠে। এই দৃশ্য এমন এক আবেগ সৃষ্টি করে যা প্রতিটি মানুষকে, প্রতিটি ভ্রমণ পিপাসুকে বারবার পাহাড়ে ফিরিয়ে আনে। সূর্য অলরেডি অস্ত চলে গেছে। পাহাড়ে সূর্যাস্ত দেখা মানে অন্যরকম এক সৌন্দর্য আছে। এই যে মিরিঞ্জা সানসেটের
যে ভিউ পয়েন্ট আছে ভিউ পয়েন্টে। আর এই পাশে এই যে এটা দেখতেছেন, এটা হলো আমাদের যে কটেজটা আছে এটা। আর এই পাশে পুরো মিরিঞ্জা ভ্যালিতে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় ঝুমঘর আর কটেজ দিয়ে পুরো ভরে গেছে এই জায়গাটা, একদম বেশি হয়ে গেছে আর কি। এতটা ছিল না কিন্তু এর আগে যখন আসছিলাম এই রিসোর্টগুলো কোনোটাই কিন্তু ছিল না। এই যে মিরিঞ্জা সানসেটের সামনে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে উপর থেকে সূর্য অস্তটা দেখছিলাম, অসাধারণ একটা সূর্যাস্ত আপনারা এই ভিউ পয়েন্ট থেকে দেখতে পারবেন। আশেপাশে খুব চমৎকার লাগে। এটা কিন্তু মোটামুটি অনেক উঁচু জায়গাটা, এই মিরিঞ্জা সানসেটের যে জায়গাটা আছে। আর আমাদের কটেজটা আছে ওই পাশে, কটেজ থেকেও কিন্তু চমৎকার ভিউ দেখা যায়, সকালে মেঘ দেখতে পাবেন। আর এই যে এটাই হলো, এখানে একটা ছোট্ট দোকান আছে। আড্ডা, গল্প, কিছু মজার সময় কাটানোর সাথে সাথে আমাদের রাতের খাবার বারবিকিউ রেডি হচ্ছিল। আর রাতের খাবার খেয়ে খুব তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়ব, কারণ এখনো মিরিঞ্জা ভ্যালির আসল সৌন্দর্য দেখা বাকি। এখন বাজে প্রায় 7টার মতো। সকালে আমার রিসোর্ট থেকে মিরিঞ্জা সানসেট থেকে বা এই এরিয়াতেই কোনো জায়গায় মেঘ ছিল না, আর এখন দেখেন পুরো জায়গাটা মেঘে ছেয়ে গেছে। এই জন্যই বলে পাহাড়ের সৌন্দর্য। এই দেখবেন মেঘ, এই দেখবেন মেঘ নেই, এই বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার এই ঠান্ডা লাগতেছে বাতাসের কারণে, আবার এই দেখবেন গরম লাগতেছে। মানে পাহাড়ের বৈচিত্র্য রূপ কিন্তু আপনারা এই পাহাড়ে আসলে দেখতে পাবেন। দেখেন সূর্যটা জ্বলজ্বল করছে, অনেক উপরে যেয়ে পরে সূর্য উঠছে। আর এখন দেখেন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে পুরো মিরিঞ্জা ভ্যালি জুড়ে। আর এই পাশে পুরো মিরিঞ্জা ভ্যালি দেখা যায়। আমরা যে রিসোর্টটাতে আছি এটা থেকে পুরো মিরিঞ্জা ভ্যালি কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এই জায়গাটাতে পুরো মিরিঞ্জা ভ্যালি রয়েছে। আমরা আছি মিরিঞ্জা ভ্যালির একদম লাস্ট রিসোর্ট বলা যায় এটাকে, মিরিঞ্জা সানসেটে। এই পাশ দিয়েও কিন্তু মেঘ, পুরো জায়গাটা মেঘে দিয়ে ঢেকে গেছে। অসাধারণ অসাধারণ একটা সৌন্দর্য। দূরের পাহাড়গুলো একটু আগেও ছিল চোখের সামনে স্পষ্ট, অথচ এখন সেগুলো আলতো করে জড়িয়ে ধরেছে সাদা তুলোর মতো মেঘের দল। ধীরে ধীরে সবকিছু মিলিয়ে যেন তৈরি হচ্ছে এক স্বপ্নময় দৃশ্যপট। এই মুহূর্তে প্রকৃতি আর মন একসাথে থেমে যায়, শব্দহীন ভালোবাসার মতো। এমন এক অনুভূতি যা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। এটাই হয়তো প্রকৃতির প্রেমে পড়ার আসল সময়। মেঘের ভিউ দেখা যাচ্ছে। আর এখানে এই সকালের নাস্তাটা হাতে নিয়ে আছি, একটা প্যাকেজ আছে এখানে 750 টাকা। এখানে আপনারা 3 বেলার খাবার পেয়ে যাবেন। যেই দিন আসবেন সেই দিন দুপুর থেকে দুপুরের খাবার পাবেন, রাতে বারবিকিউ, আর সকালে এরকম খিচুড়ি পাবেন। অসাধারণ দৃশ্যের সাথে এই খিচুড়িটা এখন খাবো আমি। আর এই ভিউ দেখার জন্য কিন্তু পর্যটকরা ভিড় করে থাকে এই মিরিঞ্জা ভ্যালিতে। পর্যটক ভ্রমণপ্রেমীরা ছুটে আসে। আর এই মিরিঞ্জা সানসেটে আসছি একটাই কারণে, একদম নিরিবিলি। ওই পাশে তো অনেক রিসোর্ট আছে, আপনার অনেক পর্যটকের ভিড় লেগে থাকে সব সময়। দেখা গেছে আপনারা নিজের মতো করে সময় কাটাতে পারবেন না। মিরিঞ্জা সানসেট রিসোর্টে কিছু ঝুমঘর আর কটেজ রয়েছে। আবার চাইলে তাঁবুতেও রাত্রি যাপন করতে পারবেন। মেঘের সৌন্দর্য দেখা শেষ করে কিছুটা বিশ্রাম নিয়ে তারপর রওনা হয়ে যায় লামা বাজারের দিকে, কারণ পাশেই রয়েছে মাতামুহুরী নদী, যার সৌন্দর্য এক কথায় অসাধারণ। আমরা ছুটে চলেছি সেই সৌন্দর্য দেখার লোভে। লামা বাজার পৌঁছে চাইলে বাজারটাও ঘুরে দেখতে পারেন। আর শনিবারে এখানেই পাহাড়িদের হাট বসে। পাশেই রয়েছে মাতামুহুরী নদী, চাইলে ইঞ্জিন চালিত নৌকায় করে নদীতে ঘুরে দেখতে পারেন। লামা বাজারের একদম পাশেই
আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন। মাতামুহুরী যে নদীটা দেখাইছি একদম আমরা যে রিসোর্টে ছিলাম মেরিঞ্জা সানসেট ওইখান থেকে দেখা যায়, কিন্তু নদীটার ভিউটা কিন্তু খুব চমৎকার, আশেপাশে পাহাড় রয়েছে আর খুব চমৎকারভাবে এই নদীতে আপনারা ঘুরে দেখতে পারবেন নৌকার মাধ্যমে। মাতামুহুরী নদীতে নৌকা ভ্রমণ অসাধারণ একটা স্মৃতি হয়ে থাকবে আপনার জীবনের পাতায়। এই যে দেখেন এই ভিউটা, অসাধারণ একটা ভিউ। এখানে অনেক নৌকাই কিন্তু আপনারা পাবেন। এই যে দেখেন নৌকা ভ্রমণের জন্য অসংখ্য পর্যটক, অসংখ্য ভ্রমণপ্রেমীরা এখানে ভিড় করে থাকে। আর এই জায়গা থেকে অসাধারণ সুন্দর কিছু দৃশ্য দেখতে পাবেন। নৌকা ভ্রমণে ওই জায়গাটাতে অসংখ্য মানুষ ছিল এবং এত ভিড় ছিল যে নৌকাতে উঠতে পারিনি, তাদের জন্য সূর্য চলে যাচ্ছিল। এরকম একটা সুন্দর জায়গায় চলে আসছি, একদম পাশেই কিন্তু রয়েছে এই জায়গাটা, লামা বাজারের পাশে। আর মিরিঞ্জা থেকে লামা বাজার আসতে মাত্র 30 টাকা ভাড়া লাগবে আপনার। এই জায়গাতে আপনারা চলে আসতে পারবেন আর চাইলেই 100 টাকা দিয়ে নৌকা ভ্রমণ করতে পারবেন। আজকে তো অনেক ভিড় আছে, সবসময় কিন্তু এমন ভিড় থাকে না, বন্ধের দিনগুলোতে বেশি ভিড় থাকে। মাতামুহুরী নদীর সৌন্দর্য দেখে আবারও ফিরে যাচ্ছি চেনা পথে, চেনা গন্তব্যে, ব্যস্ত শহরে ব্যস্ততায় হারিয়ে যেতে। দেখা হবে আবারও কোনো নতুন গন্তব্যের পথে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।